নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। এই মন্ত্রের যন্ত্র থেকে অনেক নানান জিনিস আপনারা পেয়ে থাকেন যেটা অজানা। এই পেতে গেলে এই মন্ত্রের যন্ত্রকে যদি সবার হাতে পৌঁছে দিতে পারেন সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে, যারা জানে না অজানা কথা তারাও কিন্তু জানতে পারেন। গতবারে আমি চন্দ্র নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করছি মঙ্গলের পরিচিতি নিয়ে। এই মঙ্গলের পরিচিতি হচ্ছে, জ্যোতিষশাস্ত্রে মঙ্গল হলো পুরুষ ও পাপ গ্রহ। রোমানরা তাদের যুদ্ধের দেবতা করেছেন এই মঙ্গল বা মার্সকে। এদের বর্ণ উজ্জ্বল রক্তিম। মঙ্গল দক্ষিণ দিকে পালক বা অধিপতি। এই গ্রহ জাতকের প্রতাপ, প্রতিপত্তি ও শৌর্য, বীর্যের প্রতীক। প্রতি রাশিতে এদের অবস্থান 1.5 মাস করে থাকে। আমি এবার আসছি মঙ্গলের শুভ এবং অশুভ বিচার নিয়ে। মঙ্গলের শুভ ভাব কি? মঙ্গলের স্থান যদি উঁচু হয়, সেখানে কোনো তিল চিহ্ন বা কাটাকাটি না থাকে, তবে জাতক তেজস্বী, সাহসী, পুরুষত্বকার এবং মহানুভব, মেধাবী, ন্যায়পরায়ণ, স্বাধীনতা প্রিয়, তীক্ষ্ণ বুদ্ধি ব্যক্তি রূপে কিন্তু প্রসিদ্ধ লাভ করেন। আর এই মঙ্গলের অশুভ ভাবটা কি? আমি শুভ ভাব বললাম, এবার অশুভ ভাবটা। এই অশুভ ভাবটা হচ্ছে, যদি মঙ্গলের স্থান নিচু থাকে, সেখানে কাটাকাটি বা তিল চিহ্ন থাকে, তাহলে জাতকগণ কুটিল, ক্রোধী, নিষ্ঠুর, কপটাচারী, বাচাল, হত্যাকারী, কুমন্ত্রণা প্রদানকারী কিন্তু হয়ে থাকে, যদি মঙ্গলের স্থান নিচু থাকে। আর এই মঙ্গলের প্রতিভাটা কি? যুদ্ধবিদ্যা, রাজনীতি, কূটনীতি, শল্য চিকিৎসায় এদের প্রতিভার একটা বিকাশ ঘটে থাকে। এই মঙ্গলের ব্যাধি, মাথার রোগ, চোখের রোগ, যৌন ব্যাধি, অশ্ব, বাত, কলেরা, বসন্ত, যক্ষা, অতিসার, অকালে চুল পাকা, আমাশয়, দুর্ঘটনার আহত ইত্যাদি কিন্তু ব্যাধি। আর এই মঙ্গলের কর্ম কি? এই মঙ্গলের কর্ম হচ্ছে যুদ্ধবিদ্যা, সৈনিক, বিমান চালক, নৌবাহিনীর প্রধান, নায়ক, ড্রাইভার, সিগন্যাল ম্যান প্রভৃতি এর কর্ম। আর এই মঙ্গলের ব্যবসা কি? এই মঙ্গলের ব্যবসা হচ্ছে খাদ্যশস্য, পোল্ট্রি, কৃষিকাজ, খনিজ দ্রব্য, কলকারখানা, রসায়ন দ্রব্য, যাত্রা, থিয়েটার প্রভৃতি। এটা হচ্ছে মঙ্গলের ব্যবসা। এই মঙ্গলের শুভ মাস কি? এই মঙ্গলের শুভ মাস হচ্ছে বৈশাখ এবং অগ্রহায়ণ মাস। এই মঙ্গলের শুভ বার হচ্ছে মঙ্গলবার। এই মঙ্গলের শুভ দিক হচ্ছে দক্ষিণ। এই মঙ্গলের শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ বর্ণ হচ্ছে লাল। আর ধারণীয় রত্ন যেটা মঙ্গলের, সেটা হচ্ছে রক্তপ্রবাল। ধারণীয় ধাতু আপনি সোনা। আর ধারণীয় মূল সেটা হচ্ছে কি? অনন্তমূল। আমি পরবর্তীকালে বুধের পরিচিতি এবং বুধের শুভ এবং অশুভ বিচার নিয়ে আসব। নমস্কার।